রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কলবি, আমার কাছে গুনাহের কথা খুলে বলো, আল্লাহ তাআলা মাফ করবে কিনা আমি বলি। দাহিয়াতুল কলবি বলতে পারে না, কান্না করতেছে, গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে, ঠোঁট কাঁপতেছে, বলতে পারতেছে না। দাহিয়াতুল কলবি পুরা ইতিহাসটা যখন বলে, দাহিয়াতুল কলবি ঘটনাগুলো খুলে খুলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা সময় আল্লাহ তাআলা ওই দাহিয়াতুল কলবির স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। দাহিয়াতুল কলবি স্ত্রী গর্ভ অবস্থায় সফরে গেছেন, সফর থেকে এসে দেখে তার বাচ্চা হয়েছে। সে বাচ্চা হলো কন্যা সন্তান। এমন সুন্দর আল্লাহ তাআলা এক কন্যা সন্তান দান করছেন। আয়েশা দেখার সাথে সাথে মহব্বত লেগেছে, স্ত্রীরও মহব্বত লেগেছে, দাহিয়াতুল কলবিরও মহব্বত লেগেছে। ওই কন্যা সন্তানকে স্ত্রী এবং স্বামী দুইজনে মিলা পরামর্শ করছে, এই সন্তানকে আবু জাহেলের কথায় আমরা হত্যা করব না, আবু জাহেলের কথায় আমরা জীবিত দাফন করব না, গলা কেটে শহীদ করব না, আমরা এই সন্তানকে লালন পালন করে বড় করব, আবু জাহেল যাতে কোনো টের না পায়, খবর না পায়, এই জন্য ওই সন্তানকে গোপনে রেখে রেখে বড় করছে। এমনকি 6-7 বছর বয়স হয়ে গেছে গোপনে রেখে রেখে, আবু জাহেল খবর পায় না এই পর্যন্ত। 6-7 বছর বয়স হয়ে গেছে। একটা সময়ে 6-7 বছর যখন বয়স হয়ে যায়, কথা বলা শিখে, বাবার সব কিছু বুঝে, মার সব কিছু বুঝে, তখন এই সন্তানের খবর পেয়েছে আবু জাহেল। আবু জাহেল খবর পাওয়ার পরে দাহিয়াতুল কলবিকে ধরছে যে, তুমি আমার জল্লাদ, এই পর্যন্ত শত শত মানুষের কন্যা সন্তানকে তুমি জীবিত দাফন করেছো, গলা কেটে শহীদ করেছো, কিন্তু তোমার ঘরের ভিতরে তোমার সন্তান, কন্যা সন্তান বড় হয়ে গেছে, তুমি কেন দাফন করো নাই? দাহিয়াতুল কলবিকে যখন এরকম পাকড়াও করছে, ধরছে, তো ধরার পরে দাহিয়াতুল কলবি আবু জাহেলের হাত থেকে তো বাঁচতে পারবে না। আবু জাহেল বলতেছে, যদি তোমার এই সন্তানকে জিন্দা দাফন না করে দাও, পৃথিবীর থেকে যদি শেষ না করে দাও, তাহলে আজকেই আমার ফৌজ যাবে, আজকেই আমার পুলিশ যাবে, তোমাকে পাকড়াও করে নিয়ে আসবে, তখন তুমি সহ তোমার পরিবার সহ সবাইকে শেষ করে দেওয়া হবে। আবু জাহেলের এই কথার পরে দাহিয়াতুল কলবি নিজের সন্তানকে জীবিত দাফন করার জন্য আবু জাহেলের কাছে ওয়াদাবদ্ধ হলো। আবু জাহেলের কাছে ওয়াদাবদ্ধ হওয়ার পরে কিন্তু এখন আবু জাহেল যখন ছেড়ে দিয়েছে, বাড়ির দিকে যাইতেছে, চিন্তা করতেছে, বাড়িতে গিয়ে যদি আমার স্ত্রীকে বলি, স্ত্রী কোনোদিন রাজি হবে না, কিন্তু আমার সন্তানের কারণে আমার জীবন যাবে, স্ত্রীর জীবন যাবে, বাচ্চার জীবন যাবে, সবার জীবন যাওয়ার চাইতে বাচ্চাটাকেই আমি জীবিত দাফন করে দেই। এই প্ল্যান প্রোগ্রাম করে স্ত্রীকে বলে নাই। স্ত্রীকে বললে স্ত্রী হয়তো তার মা বাবার কাছে বলে দিবে, নানির বাড়িতে খবর দিবে, অথবা নিজেই কান্না করবে। কারণ একটা সন্তানকে যদি জীবিত দাফন করে দেওয়া হয়, সাধারণতভাবে আমরা যখন দেখি ছোট শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, কথা ফুটে নাই, এই বাচ্চাই যদি মারা যায়, বাপ, আত্মীয় স্বজন সবার চাইতে বেশি কান্না করে তার মা। কারণ মা তো পেটের মধ্যে ধারণ করেছে, 10 মাস 10 দিন কষ্ট করেছে। সন্তানের চেহারা দেখার সাথে সাথে মায়ের কলিজার ভিতরে এমন মহব্বত আসে যে সন্তানের কোনো আঘাত মা সহ্য করতে পারে না। তো সন্তানের জীবন যাবে, তার সামনে কিভাবে সহ্য করবে? আর যদি কথা বলা শিখে, তাহলে কেমন মহব্বত, বাবার সাথে মহব্বত, মার সাথে মহব্বত। দাহিয়াতুল কলবির অন্তরেও সন্তানের মহব্বত, অধিক মহব্বত। কিন্তু মহব্বত হইলে কি হবে? আবু জাহেলের চঙ্গল থেকে তো বাঁচতে পারবে না। আবু জাহেল তো
ওকেও শহীদ করে দিবে, পুরা পরিবার সহ শেষ করে দিবে। এই ভয়ে সে সিদ্ধান্ত নিল বাচ্চার মাকে জানাবো না। বাড়ির মধ্যে যে স্ত্রীকে বলল, ওহে আমার স্ত্রী, তুমি মেয়েকে সাজায় দাও, গোসল করায় দাও, নতুন জামা কাপড় পরায় দাও, মেয়েকে সুরমা লাগায় দাও, সাজায় দাও। আমাদের এই মেয়ে যেতে, এই মেয়ের খবর যাতে আবু জাহেল না পায়, এই মেয়েকে ওর নানির বাড়িতে রেখে আসবো। এতদিন পর্যন্ত বড় করা হয়েছে, হঠাৎ করে যদি আবু জাহেল খবর পায়, তাহলে আবু জাহেল এই মেয়েকে জীবিত কবর দিয়ে ফেলবে। এজন্য ওকে সাজায় দাও, ওকে সুরমা লাগায় দাও, নতুন কাপড় চোপড় পরায় দাও, আমি ওকে ওর নানির বাড়িতে নিয়ে রেখে আসবো। দাহিয়াতুল কলবির মনের মধ্যে জিন্দা দাফন করার চিন্তা ভাবনা, কিন্তু মুখ দিয়ে তার স্ত্রীর কাছে বলতেছে ওর নানির বাড়িতে রেখে আসবো, যাতে আবু জাহেল খবর না পায়। দাহিয়াতুল কলবির কথা স্ত্রী খুশিতে আনন্দে সন্তানকে, নিজের কন্যা সন্তানকে গোসল করাইছে, নতুন কাপড় চোপড় পরাইছে, চোখের মধ্যে সুরমা লাগাই দিয়েছে। মা তো সন্তান কোথাও গেলে মা সন্তানকে এমন মোহাব্বত করে, এমন সুন্দর করে সাজায় দেয়, কিন্তু দাহিয়াতুল কলবির মনের মধ্যে এমন এমন বদ চিন্তা ভাবনা যে সন্তানকে জীবিত দাফন করে দিবে। আড়ালের মধ্যে কাশি এবং কুদাল দুইটা আড়ালে রেখে আসছে, যাতে করে তার স্ত্রী দেখতে না পায়। দাহিয়াতুল কলবি আড়াল থেকে কাশি আর কুদাল নিয়ে ওই ৬-৭ বছরের সন্তানকে কাঁধের উপরে উঠায় নিয়ে চলতেছে রাস্তার দিকে। সন্তান এক সময় বলতেছে, আব্বু এদিকে কোথায় যান? পাহাড়ের রাস্তা ধরলেন কেন? এইদিকে তো আমার নানির বাড়ির রাস্তা না। কারণ সন্তান তো নানির বাড়িতে গেলে নানির বাড়ির রাস্তা কোনটা ওটাও চিনে, অন্য রাস্তা কোনটা এটাও চিনে। অন্য রাস্তার দিকে যখন যাইতেছে, তখন ওই সন্তান বলতেছে, আব্বু এদিকে কোথায় যান? এটা তো নানির বাড়ির রাস্তা না। দাহিয়াতুল কলবি তখন বাচ্চাকে ধমক দিয়েছে যে চুপ থাকো, এদিকেই তোমার নানুর বাড়ি। এরকম ভাবে রাস্তা চলতে চলতে আবার কিছু দূর যাওয়ার পরে বলতেছে, আব্বু এটা তো আমার নানু বাড়ির রাস্তা না, এদিকে কোথায় যান? আবার বাচ্চাকে ধমক মেরেছে। এক পর্যায়ে পাহাড়ের কিনারে নিয়ে দাহিয়াতুল কলবি কুদাল এবং কাশি দিয়ে বাচ্চাকে কাঁধের থেকে নামায়া দাঁড়া করায় কুদাল এবং কাশি দিয়ে খনন করতেছে, গর্ত করতেছে। তো যখন গর্ত করতেছে, ৬-৭ বছরের সন্তান, কন্যা সন্তান, আহারে কত মোহাব্বতের সন্তান। যার সন্তান আছে সেই না বুঝে কন্যা সন্তান কত মোহাব্বতের সন্তান। দাহিয়াতুল কলবির মেয়ে বলতেছে, আব্বা এখানে খনন করতেছেন কেন? কি করবেন এখানে? এখানে কি গাছ লাগাবেন নাকি? এখানে কি করবেন? কেন খনন করতেছেন? দাহিয়াতুল কলবি রাগ করে বাচ্চাকে ধমক দিয়ে বাচ্চার চেহারার উপরে আঘাত করে। বাচ্চা কেঁদে কেঁদে বলে, আব্বা আমি জানতে চাই এখানে কেন খনন করেন? আপনার তো কষ্ট হইতেছে, ঘাম ঝরতেছে। দাহিয়াতুল কলবি আবার ধমক দেয়। এক পর্যায়ে দাহিয়াতুল কলবির ওই বাচ্চা বলে, আব্বা কোদালটা আমার কাছে দেন, আমি একটু সহযোগিতা করি। আপনি ঘেমে গেছেন, আপনি একটু রেস্ট নেন, আপনার শরীরটা জোড়ায় আসেন, দেন কাশি আমার কাছে দেন, না হয় কোদাল আমার কাছে দেন, আমি একটু খুদি, একটু খনন করি। দাহিয়াতুল কলবি কোনো কথা বলেন না, রাগ করতেছেন, ধমক দিতেছেন। বাচ্চা এইদিকে ভয় পাইতেছে, আব্বুর কি হইল? আমাকে কেন ধমক দেয়? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো আব্বুর সাথে কোনো বেয়াদবি করি নাই, কিন্তু আব্বু কেন আমাকে ধমক দিতেছে? দাহিয়াতুল কলবির সেই মেয়ে বুঝতে পারে নাই, ৬-৭ বছরের মেয়ে, অথচ দাহিয়াতুল কলবির মনের ভিতরে এসেছিল এই কুচিন্তা, কুধার চিন্তা ভাবনা।
এজন্য দাহিয়াতুল কলবি এক পর্যায়ে খনন করে খোদা যখন শেষ হয়ে যায়, গর্ত যখন হয়ে যায়, দাহিয়াতুল কলবি ওই সন্তানকে হঠাৎ করে ধাক্কা মেরে কবরের ভিতরে রাখে। কবরের ভিতরে রাখার পরে দাহিয়াতুল কলবি ওই সন্তানের পিঠের উপরে, বুকের উপরে একটা পাথর রাখে। তো পাথর রাখার পরে যখন মাটি দেওয়া শুরু করে চারপাশ দিয়ে, সন্তান চিৎকার করতে থাকে, আব্বু আমাকে এইভাবে করে মেরে ফেলেন না, আমাকে এইভাবে করে জিন্দা দাফন করেন না, আমাকে এইভাবে করে মেরে ফেলেন না, আমার আম্মুর কাছে খবর দেন, আমার আম্মুর কাছে খবর দেন। আব্বা প্রয়োজনে আমি আপনার বাড়িতেও যাব না, আপনার কাছেও থাকবো না, তবু আমাকে এরকম ভাবে মেরে ফেলবেন না। সন্তান এইভাবে করে ডাকতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু নির্দয় নিষ্ঠুর পাষাণ হৃদয়ের দাহিয়াতুল কলবি আবু জাহেলের জল্লাদ ছিল, কিন্তু নিজের মেয়ের মোহাব্বতেও সে মেয়েকে বাঁচাইল না, মেয়েকে জিন্দা দাফন করে দিল। জিন্দা দাফন করে এরপরে যখন রাস্তা চলতেছে, নিজের সন্তান অন্যের সন্তান যখন হত্যা করছে, অন্যের সন্তান যখন জিন্দা দাফন করছে, তখন তো ওই মহব্বত লাগে নাই। এখন নিজের কলিজার টুকরা নিজের সন্তান যখন আবু জাহেলের আইনের আওতায় পড়ে নিজের সন্তান যখন জিন্দা দাফন করছে, নিজের খারাপ লাগতেছে, এমন খারাপ লাগতেছে, এক পর্যায়ে খারাপ লাগতে লাগতে রাস্তা ভুলে গেছে, অন্য রাস্তা ধরছে। আবার কিছুক্ষণ পরে হুঁশ ফেরার পরে বলে, এটা তো আমার বাড়ির রাস্তা না। এইভাবে করে দাহিয়াতুল কলবি মনে মনে চিন্তা করতে করতে, কষ্ট সহ্য করতে করতে যখন বাড়ির উপরে আসছে, বাড়ির সামনে যখন আসছে, বাড়ির সামনে আসার পরে এবার চিন্তা করতেছে, স্ত্রী যদি কোনো অবস্থায় খবর পায়, আমার চেহারা যদি মলিন দেখে, আমার চেহারা যদি মলিন দেখে, আমার মন যদি খারাপ দেখে, স্ত্রী আমাকে জিজ্ঞাসা করবে, স্ত্রী যদি কোনোভাবে বুঝতে পারে তার সন্তানকে জিন্দা দাফন করছি, তাহলে আমাকেও জিন্দা দাফন করবে। দাহিয়াতুল কলবি এবার চিন্তা করে কি করা যায়। দাহিয়াতুল কলবি নিজের মনের ব্যথাও সহ্য করতে পারতেছে না, বাড়িতেও ঢুকতে পারতেছে না। এক পর্যায়ে দাহিয়াতুল কলবি নিজে চিন্তা ভাবনা করে খুঁজে পেল যে আমার এই কষ্ট লাগবো হবে কিভাবে, আমার এই কষ্ট দূর হবে কিভাবে, আমার এই সমস্যার সমাধান কিভাবে হবে। স্ত্রীর কাছে গেলে স্ত্রী বুঝে ফেলবে, স্ত্রী বুঝে ফেললে আমার বাঁচার উপায় থাকবে না, আর আমার নিজেরও তো কষ্ট সহ্য হইতেছে না। চিন্তা করতে করতে এক সময় চিন্তায় এসে গেল, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন তাকে দুনিয়ার কেউ গুমরাহ করতে পারে না। আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। এজন্য দাহিয়াতুল কলবির মানে হঠাৎ করে চিন্তার মধ্যে এসে গেল যে এখন এই চিন্তার থেকে চিন্তা দূরীভূত হওয়ার জন্য, চিন্তা দূর করার জন্য, এই সমস্যার সমাধান করার জন্য পৃথিবীতে আর কেউ নাই, একমাত্র রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। দাহিয়াতুল কলবি ঘরের ভিতরে না ঢুকে হাঁটি হাঁটি পা পা করতে করতে রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে গেলেন। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবে? রাসূল বলেন, তুমি কি গুনাহ করেছো? দাহিয়াতুল কলবি বলে, আমি পাহাড়ের চাইতে বড় গুনাহ করেছি, আমি চন্দ্র সূর্যের চাইতে বড় গুনাহ করেছি, আমি আসমানের চাইতে বড় গুনাহ করেছি, আমি জমিনের চাইতে বড় গুনাহ করেছি। আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? আমার আপনার নবী
রাহমাতাল লিল আলামিন দাহিয়াতুল কলবিকে ডেকে বলতেছেন, তুমি এমন কি গুনাহ করছো? তুমি কি জিনা করেছো? বলে না। তুমি কি মদ খেয়েছো, মদ পান করেছো? বলে না। তুমি কি করেছো, এমন কি গুনাহ করেছো যা আসমানের চাইতে বড় গুনাহ, জমিনের চাইতে বড় গুনাহ, আকাশ চাঁদের চাইতে বড় গুনাহ, সূর্যের চাইতে বড় গুনাহ? এমন কি গুনাহ করেছো বলো। দাহিয়াতুল কলবি বারবার এক কথাই বলে, আমি আসমানের চাইতে বড় গুনাহ করেছি, জমিনের চাইতে বড় গুনাহ করেছি, তাম পৃথিবীর চাইতে বড় গুনাহ করেছি, এমনকি আরশে আজিমের চাইতে বড় গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন নাকি? আমার আপনার নবী, আখিরি নবী, রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কলবি, আমার কাছে গুনাহের কথা খুলে বলো, আল্লাহ তাআলা মাফ করবে কিনা আমি বলি। দাহিয়াতুল কলবি বলতে পারে না, কান্না করতেছে, গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে, ঠোঁট কাঁপতেছে, বলতে পারতেছে না। দাহিয়াতুল কলবি পুরা ইতিহাসটা যখন বলে, দাহিয়াতুল কলবি ঘটনাগুলো খুলে খুলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলের পায়রকার ছিলাম, আবু জাহেলকে মাননেওয়ালা ছিলাম, এমনকি আমি নিজেই ছিলাম আবু জাহেলের জল্লাদ। হাজার হাজার মানুষের কন্যা সন্তানকে জিন্দা দাফন করেছি, কিন্তু আমার ঘটনা হলো, আমার 7 বছরের এই সন্তানকে যখন জিন্দা দাফন করার জন্য আবু জাহেলের হাতে পাকড়াও হই, আবু জাহেল যখন জিন্দা দাফনের কথা বলে, আমি পাহাড়ের গুহায় নিয়ে, পাহাড়ের কিনারে নিয়ে গর্ত করে আমার সন্তান যখন জিন্দা দাফন করতে গেলাম, আমি তখন আবু জাহেলের চিন্তা করে আমার ভিতরে কোনো ভয় ছিল না, আমার ভিতরে সন্তানের কোনো মহব্বত ছিল না। কিন্তু যখন আমি দাফন করলাম, মেয়ের বুকের উপরে যখন আমি পাথর রাখলাম, মেয়ে যখন কান্না করে বলতেছিল, ওগো আব্বা, আমাকে এইভাবে করে জিন্দা দাফন করবেন না, প্রয়োজনে আমি আপনার বাড়িতে যাব না, আমি অন্য মানুষের বাড়ির মধ্যে যায় থাকবো, এরকম ভাবে বারবার যখন কান্না করতেছিল, বারবার যখন কান্না করে বলতেছিল, শেষ পর্যায়ে আমি নির্দয় নিষ্ঠুরের মতো আমি যখন আমার ওই সন্তানের বুকের উপরে পাথর রাখলাম, মেয়েটি শেষ পর্যায়ে বলে দিল, আব্বা, আমার আখিরি সালামটা আমার আম্মাকে জানায় দিয়ে। আমি নেমে খারাপ, আমি নিষ্ঠুর, আমি পাষাণ হৃদয়ওয়ালা, আমার বাচ্চাকে এরপরেও আমি মাটি দিয়ে, জীবন্ত মানুষকে মাটি দিয়ে আমি যখন দাফন করে দিলাম, রাস্তা চলতেছিলাম, এই সময় আমার ভিতরে আমার সন্তানের মহব্বত জাগ্রত হয়েছে। আমার ওই সন্তানের কান্নার আওয়াজটা এখনো আমার কানের মধ্যে বাড়ি খাইতেছে, আমার কলিজা ছিঁড়ে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাঁচার উপায় কি? আল্লাহ তাআলা কি আমার এই গুনাহ ক্ষমা করবেন নাকি? আমার আপনার নবী, আখিরি নবী, রাহমাতাল লিল আলামিন কাঁদতেছেন, দাহিয়াতুল কলবি কাঁদতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন দাহিয়াতুল কলবির এই ঘটনা শুনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহিয়াতুল কলবি, তুমি এমন গুনাহ করেছো, এমন কাজ করেছো, যেই ঘটনার কারণে আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে, সূর্য কাঁদতেছে, চন্দ্র কাঁদতেছে, সব কিছু কাঁদতেছে, আকাশের উপরে কোটি কোটি ফেরেশতারা কাঁদতেছে, কেউ ঠিক থাকতে পারতেছে না। এমন গুনাহ করেছো, এমন অন্যায় করেছো, এমন বড় জুলুম করেছো, কিন্তু জেনে রেখো, এখনো যদি তুমি ঈমান আনো, তাহলে আল্লাহ তাআলা আমি রাহমাতাল লিল আলামিনের উসিলায় তোমার সমস্ত গুনাহকে maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নবী, আখিরি নবী,
রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিনের উসিলায় যদি দাহিয়াতুল কলবির মতো আবু জাহেলের জল্লাদ নিজের 7 বছরের সন্তানকে জিন্দা দাফন করার পরেও যদি রাহমাতাল লিল আলামিনের উসিলায় সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, মাফ পেতে পারে, তাহলে আমি আর আপনার গুনাহ কি? আমি আর আপনি যত গুনাহ করি, যদি এখনো তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিনের উসিলায় আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাহমাতাল লিল আলামিনের উসিলায়, শুধু তাই নয়, রাহমাতাল লিল আলামিনের উসিলায় পৃথিবীতে দাহিয়াতুল কলবি শুধু মাফ পায় নাই, রাহমাতাল লিল আলামিন আমাদেরকে, রাহমাতাল লিল আলামিন তার উম্মতকে কিভাবে মুহাব্বত করেন, দুনিয়ায় না শুধু কবর জগতেও কোন উম্মত যদি মুসিবতে পড়ে যায়, তাহলেও রাহমাতাল লিল আলামিন সেখানে মুসিবত থেকে ত্রাণের জন্য সেখানেও আসবেন। এমন কি শুধু তাই নয়, ময়দানে মাহশরে যদি রাহমাতাল লিল আলামিনের কোন উম্মত মুসিবতে পড়ে যায়, কিতাবের মধ্যে আসছে রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল ফেরেশতারা যায় খবর বলবে, রাসূল গো, আপনার উম্মত জাহান্নামে যাইতেছে। ফেরেশতারা পায়রা লাগায়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সেদিন পাগল পাগল হয়ে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা দররে, ফেরেশতারা রে, কোন দিক দিয়ে যায় আমার উম্মত, কোন দিক দিয়ে জাহান্নামে যায়? ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবে, ফেরেশতারা দেখায় দিবে, ওই যে রাসূল আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছে। নবী আমার ফেরেশতাদেরকে বলবে, ধরে ফেরেশতারা রে, জাহান্নামে নিয়ে যায়, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে ধরে রাখো। ডাক দিবে পিছন দিক থেকে, হে ফেরেশতারা, আমার দুটি কথা শোনো, আমার দুটি কথা শোনো। ফেরেশতারা ছাড়বে না, ফেরেশতারা হাতে পায়ে পায়রা লাগাইয়া জাহান্নামের দিকে টানতে থাকবে, দৌড়াতে থাকবে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াতে থাকবেন, পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে ডাক দিবে, ফেরেশতারা আমার দুটি কথা শোনো, আমার দুটি কথা শোনো, একটু দাঁড়াও, আমার দুটি কথা শোনো। ফেরেশতারা থামবে না, জাহান্নামের দিকে দৌড়ায় নিয়ে যেতে থাকবে। এক সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে থামতে বলবেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা থামায় দিবেন। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সামনে যায় বলবেন, ফেরেশতারা আমার উম্মত এটা কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে, রাসূল গো, মিজানের পাল্লায় ওজন করেছি, আমল নামার কম, নেক আমল কম, ওজনে হালকা হয়েছে, এজন্য জাহান্নামের দিকে নিয়ে যাইতেছি, জাহান্নামের ফয়সালা হয়েছে। নবী আমার রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা মনে কিছু নিও না, আবার আমার চোখের সামনে একবার ওজন করো। ফেরেশতারা ওজন করার জন্য আবার নিয়ে আসবে মিজানের পাল্লা। মিজানের মধ্যে যখন উঠাবে, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন পকেটে হাত দিয়ে এক টুকরো কাগজ বের করে উম্মতের পালার উপরে রেখে দিবে। সাথে সাথে দেখা যাবে উম্মতের পালার ওজন ভারী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা মুখটা মলিন করে চলে যাবে। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের সেই উম্মত মিজান থেকে নেবে, রাহমাতাল লিল আলামিনের পা ধরে ধরে কাঁদবে,
কে গো আপনি, কি পরিচয় আপনার, কি নাম আপনার? বিপদের দিনে, মুসিবতের দিনে জাহান্নামের রাস্তা থেকে ধরে জান্নাতের ফয়সালা করে দিলেন। কি নাম আপনার, কি পরিচয়? নবী আমার ডেকে বলবেন, আমাকে চিনোস না? আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে চিনো না? এরকম ভাবে রাহমাতাল লিল আলামিন জাহান্নামের পথ থেকে উম্মতকে বাঁচায় নিয়ে এসে জান্নাতের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা সেই রাহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা মনে করব রাহমাতাল লিল আলামিনের উম্মত জান্নাতে তো আগেই যায় রইছি নাকি? নামাজ রোজা তো লাগবে না, সুন্নতের বেলায় নাই, ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, কোনো আমল নাই, বাস আমি আখিরি নবীর উম্মত, জান্নাত তো আমার জন্যই নাকি? না, আপনার দাম তখন ঠিক থাকবে যখন নাকি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে উঠবেন। আপনার নিজের দাম বুঝবেন ওই সময়। যেই ব্যক্তি নিজের দাম বুঝে সে নামাজ ছাড়া থাকতে পারে না, সে ফরজ আমলকে ছেড়ে দিতে পারে না, ওয়াজিবাতকে ছেড়ে দিতে পারে না, সুন্নতকে ছেড়ে দিতে পারে না। এজন্য নিজের দাম বুঝতে হবে যে আমার দাম কতটুকু। আমি দামি হইলাম, দামি হইছি, দামি নবীর উম্মত। এখন আমার দাম যদি ঠিক রাখতে হয় তাহলে আমাকে ইবাদত করা লাগবে, আর নচেত আমি বেদামি হয়ে যাব।